টাপটান তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব 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 ভালো আছি। তো চলো নতুন ভিডিও আবার চলে এলাম। তো চলো, স্নান কমপ্লিটই হয়ে গেছে, তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আর ইউটিউবে তো নতুন আবার একটা ভিডিও চলে আসবে, তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো আমার গোপু সোনাকে দেখাই তোমাদেরকে। তো চলো, ও গোপু সোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ গোপু সোনা স্নান কমপ্লিট করে খেতে বসে গেছে। তো আর আমাদের এদিকে না বৃষ্টি মনে হয় পড়ছে, যাই হোক কতদিন পরে বৃষ্টি। তো চলো আমার গোপু সোনা খাক। এইদিকে ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, যাই হোক। তো চলো, যাই হোক অনেকদিন পর বৃষ্টিটা হলো, এমতাও মানে টিপটিপ করে টিপটিপ করে যেহেতু পড়ছে। তো দেখতেই পাচ্ছ আমি একটু মানে বৃষ্টির ওয়েদারটা একটু করবো বলে বাইরেটা এলাম। যাই হোক, তো চলো বাইরেটা বসে একটু গল্প করছিলাম, তখন প্রায় ওই একটা হবে হয়তো। স্নান টান কমপ্লিট করে দেখলেই তো দেখার পরে আমি বাইরেটা এলাম। তো চলো ভিডিওটা দেখতে স্কিপ না করে তো চলো একটু দেখিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে লাঞ্চ করবো। যাই হোক, তো দেখো খাবারও মানে চলে এসে করে। তো কী দিয়ে ভাত খাচ্ছি, যাই হোক ভাত, ডাল, পটল আলুর তরকারি আর মাছের ডিমের বড়ার ঝাল। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হবে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার ছেলে এবার এখন লিখতে বসেছে। তো দেখো দেখতেই পাচ্ছ। তো তো চলো ওকে লেখাটা করিয়ে দিই। এখন বাংলা লিখতে বসেছে, বাংলা। তো চলো এখন বাংলা লিখবে, ইংরাজি করবে, অঙ্ক করবে, অনেক লেখা যেহেতু বাকি। এখানে এসেছে শরৎ ছট লিখতে দিয়েছে যেহেতু। তো চলো ও লেখাটা করে নিক, তারপর আমি একটু ঘুম দিই, তারপর আবার বিকেলে উঠে বৃষ্টি তো নেই, তাহলে তুই পড়তে যাবি না বলছিলিস কেন? তারপর চলো সন্ধ্যাবেলার টিফিনটাও করে চপ মুড়ি, এই চপ মুড়ি বলছি, ওই বলে না মটর কড়াই এইসব দিয়ে যাই হোক খাওয়াটা করছি। তারপর খাওয়া দাওয়া করে তারপর এবার বসাবো রান্না। তো দেখো ডালটা আমি ভেজে নিচ্ছি। আজকে কী রান্না হয় বলতো, মাছের মাথা দিয়ে ডাল। যাই হোক, তো দেখো ডালটা ভেজে নিচ্ছি। তো ডালটা ভেজে কুকারে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম, হলুদ নুন সব দিয়ে দেবো, যেটা দিয়ে সিটি দেবো। তো দেখো বসেও দিলাম চুলায়, মানে গ্যাসে। যাই হোক, তো আবার তেলটাও আমি ঢেলে নিলাম, কারণ তেলটাও ছিল না। তো ঢেলে নিয়ে ওখানটা একটু করলাম। তারপর হচ্ছে আদা রসুন বাটলাম, তারপর দেখে দিলাম মাছ, এতে মাছের মাথা দুটো। তো এটা দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে হবে। এখানে পেঁয়াজ কুচিটা আমি কুচি, আদা রসুন সব বেটে রেখেছি, আর এইদিকে আমি ভাতটাও বসিয়েছি। তো চলো দেখতে থাকো, কুকারে সিটি পড়বে। তো কালকে একটু না ডালটা একটু এর মতো হয়েছিল, মানে খেতে ভালোই হয়েছিল মোটামুটি, ডালটা একটু হয়ে গেছিলো। তো চলো, যেমন মানে একটু খেলছি মানে থাকে সেটা না হয় একটু মানে ডালটা যেহেতু এমনি কড়াতে আমি বসে বসে গলাই, তো যাই হোক একটু রান্নাটা একটু মতো হয়েছে। যাই তো দেখো সিটিও পড়ে গেল। তো আমি নামিয়ে দেবো, নামিয়ে যে তেল ঢেলে দিলাম, ঢেলে তেলটা একটু গরম হলো, গরমটা হতে মাছের মাথাগুলো জাস্ট দিয়ে দেবো। তো দেখো তো হলুদ মাখাইনি দিলাম, তো আমি আবার হলুদও দিয়ে দিলাম, দিতে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
তো দেখো মাঝে মাথাগুলো ভেঙে নিচ্ছে, কারণ নাহলে পরে ভাঙতে পারবো না। তোমরা কে কীরকমভাবে মাছের মাথার ডালের রেসিপিটা করো একটু কমেন্ট করে বলো আমাকে। তো তারপর মানে সব কিছু মশলা সবজি একটু ভেজে নিচ্ছি। তো আমি না ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা দেখলাম এখন নেই, কেটে গেছে। যাই হোক, তো চলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মানে কাঁচা লঙ্কা, একটু চিনি আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা, টমেটো কুচিটা, আদা রসুন বাটা সব দিলাম, একটু ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। আর তোমার যে যতটা ঝাল খাও ততটাই যেহেতু দেবে, তো সেটা তোমাদের উপর নির্ভর, যেহেতু কারণ আমাদের মাছে মাথা ডাল রেসিপি একটু ঝালটাই হয়। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মানে মশলাটা কষিয়ে নেবো। কড়াটা একদম নাচছে। একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু কত মানে 3টে চামচ লঙ্কা দিয়েছি। যাই হোক, তো লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছে। তারপরে একটু জল দেবো, যেহেতু দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। আর একটু জল দিয়ে দিই, কারণ ঝাঁঝ উঠছে, পুরো ঘরময় হয়ে গেছে। যাই হোক, তো একটু দিয়ে দিলাম। হয়তো আমার ভয়েসটা একটু মানে আস্তে শোনা যাবে, যাই হোক, তো জোরে বলতে পারছি না যেহেতু বাড়িতে লোক আছে। তো যাই হোক, তো চলো এদিকে ভাতও দিলাম জলই, তো ভাতও আমি দিয়ে দিলাম একটু জল। তারপর দেখো ফাইনাল ডালটা দেখতে পাচ্ছ, দেখো ডালটা না নাড়িয়ে করে দেখি, তাহলে আবার বসে যাচ্ছিলাম। এবার একটু নেড়ে নেড়ে এবার গ্যাসটা নিমিয়ে দেবো। তোমার ডাল রান্না কমপ্লিট। ঢালার সময়টাও দেখানো হলো, মাছের মাথাটা দেওয়ার সময়ও দেখানো হলো না, কারণ একটা হাতে ফোন ধরে একটা হাতে ডাল ঢালা তো অসম্ভব ব্যাপার, কুকারটা যদি গরম ছিল। তো যাই হোক, তো দেখো তারপর আমি ছেলেকে খাওয়াতে চলে এলাম। পরে কিন্তু আমার রুটি হয়েছিল, তো রুটিটা তোমার সাথে শেয়ার করালো না। যাই হোক, রুটিটা করে ছেলেকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো ওই যে মাছের মাথায় ডাল আর রুটি ছেলে খেয়ে নেবে। তো ছেলেকে খাওয়ানোর পর আবার আসছি। চলো ছেলে আমি শুয়ে পড়লাম। তো চলো গুড নাইট। তাড়াতাড়ি আমার বর কী বলছে, তাকে কী বলছিলাম। যাই হোক, তো চলো ভিডিওটা একটু ভালো আছে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না। টাটা।